সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি, সজনে ফুল। এটা কিন্তু অনেক উপকারী। হ্যাঁ, বসন্তের আগমনে সর্দি কাশি যাদের আছে, হাই প্রেশার যাদের আছে, সজনে পাতা শাক খাওয়া, সজনে ফুল খাওয়া, এগুলো তাদের জন্য অনেক উপকারী। হাইপার টেনশন জন্য এটা অনেক ভালো, হাই প্রেশার। এটা একটা ইউনিক রেসিপি হতে চলেছে বন্ধুরা, আর নিশ্চয়ই তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগবে। তোমরা শেষ পর্যন্ত দেখবে, একটা লাইক দিয়ে। সজনে ফুল নিয়েছি, ভালো করে এটা বেছে নিয়েছি। এখানে দেখো পোস্ত নিয়েছি, মশলা ভালো করে দেখো, পোস্ত নিয়েছি, সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে তিল নিয়েছি। এই তিল, সর্ষে আর পোস্ত এগুলো আমি বাটবো। আর এখানে সবজি নিয়েছি আলু, শিম আর বেগুন। এগুলো দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি হবে, চচ্চড়ি একটা হবে। এটা বেটে তোমাদের কাছে ফিরছি আমি। আর সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি ইয়ে দিয়ে দিলাম, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আমি কিন্তু দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোবে, তখন আমি দেখো কেটে রাখা শিম, আলু, বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেবো। একটু ভেজে নেব 2-4 মিনিট। এরকম একটা রেসিপি সজনে ফুলের চচ্চড়ি, এটা এত ভালো লাগে বন্ধুরা, গরম ভাতে এক থালা ভাত তোমাদের খাওয়া যাবে। সজনে ফুল খুবই উপকার, তোমরা তো সবাই জানো। 2-4টে পাতা থাকলে পাতাও দিয়ে দিতে পারো। সজনে শাকও খুব উপকার, যাদের হাইপার টেনশন আছে, হাই প্রেশার আছে। খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। বেগুন আমি এগুলো ভেজে নিয়েছি, এখন আমি দেখো স্বাদ অনুসারে নুনটা আমি দিয়ে নিলাম। হলুদটা আমি কমই দেবো, যেহেতু নিরামিষ আছে। আজকে যারা নতুন এসে গেছো আমার ভিডিওটা দেখতে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা তোমরা কমিউনিটিতে লেটার দেবে, বন্ধুরা ভিডিওর মধ্যেও কমেন্ট করো, কিন্তু কমিউনিটিতে লেটার দেবে, তাহলে তোমাদের খুঁজে পেতে আমার সুবিধা হয়, বুঝতে পেরেছো? ব্যাগ নিয়ে চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এখন বন্ধুরা ভালো করে ধুয়ে রেখেছি, দেখে ধুয়ে আমি সবজি ফুলটা দিয়ে দিলাম। এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখেছো, লাইক দিতে ভুলে গেছো, তারা একটা লাইক করে দিও। কোথাও গিয়ে যদি আমার রান্নাগুলো তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমার রান্নাগুলো শেয়ার করে দিতে পারো। এটা একটা খুবই উপকারী একটা রেসিপি বন্ধুরা। যারা হাই প্রেশার, হাইপার টেনশনে ভুগছো, তাদের সজনে ফুল, সজনে শাক খেলে কমে যায়। এখন এটা আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু বেগুনের সাথে শিম, হ্যাঁ আলু বেগুন শিমের সাথে আমি সজনে ফুলটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি মিষ্টিতে সর্ষে, পোস্ত আর তিল বেটে রেখেছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি বন্ধুরা, তোমরা দেখিয়ে দিয়েছিলাম। নেড়ে নেব, সুন্দর করে নেড়ে নেব, বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, যেহেতু সর্ষে আছে। মিক্সির বাটি ধোয়া জলটা আমি এখন দিয়ে দেবো, সেটা দিয়েও আমি এখন সুন্দর করে নেড়ে নেব। জল দিয়ে সামান্য একটু জল দেবো, যেহেতু সব কিছু থেকে জল উঠবে, সজনা ফুল থেকে জল উঠবে, তাহলে আলুটা সেদ্ধ হতেই যা একটু টাইম লাগবে। শিম টিমটা সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপরে তোমাদের কাছে ফিরবো।
বন্ধুরা হয়ে গেল, চচ্চড়িটা কি সুন্দর মাখা মাখা হয়েছে দেখো। আমি দুটো ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমি চিনি দেবো ব্যালেন্স হওয়ার জন্য স্বাদটা, যেহেতু নিরামিষ রেসিপি আছে সেই জন্য আমি দিলাম। তো অপশনাল, কিন্তু তোমরা দিও, দিলে পরে ভালো লাগবে। নাড়িয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে। নামানোর আগে আমি ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, যেহেতু চচ্চড়ি রেসিপি তোমরা সবসময় উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবে। এতক্ষণ তোমরা যে দেখলে পুরনো বন্ধু নতুন বন্ধু আমার সজনে ফুলের নিরামিষ রেসিপিটা, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সবাই সবার পাশে থাকবে বন্ধুরা। আমি তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি, তোমরা আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করে যাও, আমার পাশে থাকো, সাথে থাকো। আর পুরো ভিডিও ফুল, যে কজন বন্ধু দেখো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আজকের মতো আসি, বাই। এটা অফ করলাম। দেখো কি সুন্দর লাগছে চচ্চড়ি। এটা খুব উপকারী একটা রেসিপি বন্ধুরা। গরম ভাতে এক থালা, মানে এটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা দিয়েই। এখন আমি এটা ঢেকে দেব। থ্যাংক ইউ।